গায়ের এক যুবতী রমণী একটু দূরের এক কুয়া থেকে জল তুলছিল। পাশ দিয়ে এক বুড়ো হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হলো এই নারী জাতির মাঝে কি শক্তি ও প্রকৌশল ও ছলনা রয়েছে, যা তারা রাজাকে ফকির, বীরকে ভীরু, পাথরকে মম, বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছেমতো খেলতে পারে। তখন বুড়ো এসে তার মনের কথাগুলো ওই যুবতীকে বলল। বুড়ির কথা শুনে যুবতী তার শাড়ির অধিকাংশ খুলে ফেলল, চুলগুলো এলোমেলো করে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জোরে দিল। বুড়ো তখন মেয়েটিকে বলল, মা, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে? তিনি খেদে ফেললেন এবং বললেন, এটাই কি তোমাদের আসল রূপ? ওইদিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসতে দেখলো। তখন সে কুয়া থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরকে ভিজিয়ে নিল এবং বুড়োর কাপড়ও কিছুটা ভিজিয়ে দিল। ও জোরে জোরে হাঁপাতে লাগলো। লোকেরা এসে জিজ্ঞেস করলো, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমার কুয়েতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম, তখন বুড়ো আমাকে কষ্ট করে কুয়া থেকে উঠিয়েছেন, তা না হলে আমি আজ মারাই যেতাম। তখন লোকেরা বুড়োকে বাড়ি নিয়ে অনেক খাতির করলো। যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বলল, বাবা, আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? আসলে ইচ্ছে করলে ধ্বংস এবং সৃষ্টি দুটোই নারীর ইচ্ছা শক্তি। নারীরা যেটা চায় নারীরা সেটাই করতে পারে, কারণ তাদের ইচ্ছা শক্তিটা অনেক বেশি। তাই নিজের মা বোনদের যত্নে রাখবেন, ভালোবাসবেন, তাদের ইচ্ছে আকাঙ্ক্ষার মর্যাদা দিবেন। আল্লাহ হাফেজ।